আজকের আলোচ্য বিষয় রাশিচক্রের 11th নক্ষত্র পূর্ব ফাল্গুনী। এর অধিপতি শুক্র, দেবী কমলা, অবস্থান সিংহ রাশি। জাতক স্বাধীনচেতা, নিজের মনে ধ্যানে নিজের কাজ করতে ভালোবাসে। কারো অধীনস্থ হয়ে থাকার কথা উঠলেই মাথা গরম হয়ে যায়। নিজের দক্ষতায় কাজ করে সে আশানুরূপ সম্মান এবং সুখ্যাতি লাভ করে। আদিভৌতিক ক্ষমতাও কিছু থাকে যা সে পরে কল্যাণার্থে ব্যবহার করে। মৃদুভাষী এবং ভ্রমণপ্রিয়। অনেকে জাতকের স্বাধীনচেতা মনোভাবকে ভালো চোখে দেখে না, ফলে প্রফেশনাল লাইফে দাঁড়াতে বা ক্যারিয়ার তৈরি করতে একটু বিলম্ব ঘটে। জাতক একজন সৎ কর্মী, পরের ধনে হস্তক্ষেপ করাকে সে ঘৃণা করে। কিছু গোপন শত্রু থাকে যারা জাতকের উন্নতির পক্ষে হানিকর, কিন্তু জাতক বোকা নয়। সে সব কিছুকে কাটিয়ে বা ডজ করে সাফল্য লাভ করে শেষ পর্যন্ত। 45 বছরের আগে অনেকবার কর্ম পরিবর্তন হয়, তারপরে একটা সেটেলমেন্টে আসে। কাউকে টাকা পয়সা ধার দেওয়া এই জাতকের মোটেই উচিত নয়, ফেরত পাওয়া মুশকিল। জাতক প্রেম করলেও সেই মেয়েকে বিয়ে করতে পারে না সাধারণত দেখেছি, কিন্তু স্ত্রী সন্তান নিয়ে এদের বৈবাহিক জীবন বেশ সুখের হয়। কোনো কারণে জাতককে জন্মস্থান থেকে দূরে থাকতে হয়। দাঁতের সমস্যা বা ডেন্টাল প্রবলেম, স্টমাক ডিসঅর্ডার্স, আইবিএস, ডায়াবেটিস ইত্যাদি রোগব্যাধি জাতকে সাধারণত হতে পারে। আর জাতিকাদের ঋতু সংক্রান্ত সমস্যা, শ্বাসকষ্ট এইসব হতে পারে। জাতিকারা সুখী, গৃহকর্ম নিপুণা এবং সামাজিক ভদ্র সভ্য হয়। সংসার জীবন ভালোবাসে, উপকারীর উপকার ভোলে না। দোষ শুধু একটাই, যে কোনো বিষয়কে ফুলিয়ে ফাঁপিয়ে বা তিলকে তাল করে কথা বলতে ভালোবাসে। বাইরে থেকে হাসি খুশি, মিশুকে এবং আনন্দপ্রিয় মনে হয় পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকাদের, কিন্তু ভেতরে ভেতরে অনেক সময় মানসিক ক্লান্তি এবং একাকিত্বে ভোগে। এই নক্ষত্রের জাতক জাতিকারা বেশ টিপটপ এবং উচ্চ মানসিকতা, ভদ্র, সামাজিক হয়ে থাকেন।